চকুল খুঁড়দের কথা বিশ্বাস করা যাবে না, কারণ হাদিসে লেখা আছে সে যখন নাকি অপরের কথা তোমার কাছে পৌঁছালো, তোমার কথাটা তার কাছে গিয়ে পৌঁছাবে। যখন সে অন্যের কাছ থেকে একটা কথা শুনে আপনার কাছে এসে বলে তার ব্যাপার আপনাকে খেপিয়ে তুললো, আপনার কথাও তার কাছে গিয়ে লাগাবে। তাকে আপনি হিতাকাঙ্ক্ষী মনে করবেন না। সে কারো হিতাকাঙ্ক্ষী না, সে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, গোটা দেশের জন্য এই লোকগুলো হলো মূল ক্ষতিকর। অন্যের কথা, একের কথা অপরের কাছে লাগাবো না, এক কান্দে শুনবো আরেক কান্দে বের করে দেবো। আর কারো ব্যাপারে খারাপ ধারণা করবো না। খারাপ ধারণা আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করবো, দুরূদ শরীফ করবো, নিজের আইব দেখবো, নিজের দোষ দেখবো। তার যদি কখনো মনে হয় না এই সংবাদের সাথে আমার দিন বা দুনিয়ার কোনো সম্পর্ক আছে, তাহলে যাচাই করে নেব। যাচাই করার আগে কোনো মন্তব্য করবো না, কোনো পদক্ষেপ দেবো না। তাহলে ইনশাআল্লাহ আমাদের দিনদারি নিরাপদ থাকবে, আমাদের জান ও মাল নিরাপদ থাকবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. صدق الله مولانا العظيم. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মুমিনদেরকে ইহকালীন এবং পরকালীন সুখ সাফল্য হাসিলের জন্য কি করা উচিত এবং কি করা উচিত না, এই বিষয়টি সুস্পষ্ট করে বলে দিয়েছেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন দিয়ে কোরআনকে বাস্তবায়ন করে মানব জাতিকে দেখিয়েছেন মানুষের শান্তিময় জীবন হাসিলের জন্য জরুরি হলো সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। এই গুনাহগুলোর মধ্যে অন্যতম একটি গুনাহ হলো অন্যের ব্যাপারে কুধারণা করা। সূরা হুজুরাতের 12তম আয়াতে এই বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে। অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা, অন্যের ব্যাপারে কুধারণা করা, এটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। হে ঈমানওয়ালারা, তোমরা অধিক কুধারণা থেকে বেঁচে থাকো। কুধারণা থেকে বেঁচে থাকো কেন? ইন্না বা'দায-যন্নি ইসম। অধিক ধারণা থেকে বেঁচে থাকো, কেননা কিছু ধারণা গুনাহ। অর্থাৎ যে ধারণা মুমিনের ব্যাপারে খারাপ কোনো মেসেজ দেয় বা খারাপ কোনো চিন্তা পয়দা করে, এই ধারণা গুনাহ।
আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিষয়টি একাধিক স্থানে উল্লেখ করেছেন। মুমিনের ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে, তাদের ব্যাপারে খারাপ ধারণা রাখা যাবে না। কোনো প্রমাণ ছাড়া কারো ব্যাপারে খারাপ ধারণা রাখা মানে হলো কবিরা গুনাহের শিকার হওয়া। আর যদি কোনো প্রমাণ এসে যায়, তারপরও যদি এর সাথে আমার দিন দুনিয়ার কোনো সম্পর্ক না থাকে, এটা থেকেও নিজেকে বিরত রাখা, অযথায় নিজের পরকালকে নষ্ট না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম আয-যান ফাইন্না আয-যান্না আকযাবুল হাদিস। তোমরা বদগুমানি থেকে, কুধারণা থেকে বেঁচে থাকো, কেননা কুধারণা সবচেয়ে বড় মিথ্যার একটা। শয়তান প্রথমে কুধারণা পয়দা করায়, এরপর দুশ্মনী পয়দা করায়, এরপরে জান মালের ক্ষতি হয়ে যায়। কত সংসার এই খারাপ ধারণার কারণে ভেঙে গেছে। স্বামী স্ত্রী একে অপরের উপরে ভালো ধারণা নাই, সন্দেহ থেকে ধীরে ধীরে এটা প্রবল ধারণায় পরিণত হয়। এক পর্যায়ে বিশ্বাস করতে থাকে যে অপরজন তিনি হয়তো এমন কোনো কাজ করছেন যে কাজটা আমি বরদাস্ত করতে পারি না। অনেক ক্ষেত্রে দুজন মানুষের মধ্যে দুশ্মনী পয়দার প্রথম ধাপ হয়ে থাকে খারাপ ধারণা। আর কিছু লোক আছে যারা এই খারাপ ধারণা পয়দা হওয়ার ব্যাপারে সহযোগিতা করে, তাদেরকে বলে নাম্মাম, চগলখোর। এই চগলখোরেরা একের কথা অন্যের কাছে নিয়ে লাগায়। যখন একজন মানুষ তার ব্যাপারে কোনো মন্দ কথা শুনতে পায়, যে অমুকে বলেছে, তখন সে দুশ্মন হয়ে যায়। ভাবতে থাকে ওই লোকটাকে আমি এত ভালোবাসি, এত স্নেহ করে, তাকে আমি বন্ধু ভাবি, সে আমার ব্যাপারে এমন কথা বলল, অথচ সে হয়তো এমনটি বলেনি। মাঝে একজন সে চগলখুরি করে এই দুশ্মনীটা পয়দা করে। এই জন্য চগলখোর সে কবিরা গুনাহগার, সে জান্নাতে যাবে না। কোরআনে কারিমে এই চগলখোরদের ব্যাপারে আল্লাহ তাআলা তাদের খারাপই বয়ান করছেন। নাম্মাম, মাশাইন বিনামিম, যারা মাশা বিনামিম, চগল কথা নিয়ে একে অপরের কাছে যায়, একের কথা অন্যের কাছে লাগায় দুশ্মনী পয়দা করে। নবীজিকে বলছেন এদের কাছে যাবেন, এদের কথা মানবেন না, বিশ্বাস করবেন না। নাম্মাম জান্নাতে যাবে না যতক্ষণ তার গুনাহ মাফ না হয়। দুই পরিবারের মাঝে, দুই বন্ধুর মাঝে, দুটো দলের মাঝে সে অশান্তি পয়দা করে দেয়, দুশ্মনী পয়দা করে দেয়। শুধু এই চগলখুরির কারণে কত মানুষের জান চলে গেছে। এই জন্য উলামায়ে কেরাম লিখেছেন যে নাম্মাম, চগলখোর তার এমন ব্যক্তি যে একের কথা অন্যের কাছে গিয়ে লাগাতে থাকে। এই নাম্মামদের কথা বিশ্বাস করা যাবে না, চগলখোরদের কথা বিশ্বাস করা যাবে না। কারণ হাদিস শরীফে আছে, সে যখন নাকি অপরের কথা তোমার কাছে পৌঁছালো, তোমার কথাটা তার কাছে গিয়ে পৌঁছাবে। যখন সে অন্যের কাছ থেকে একটা কথা শুনে আপনার কাছে এসে বলে তার ব্যাপার আপনাকে খেপিয়ে তুললো, আপনার কথাও তার কাছে গিয়ে লাগাবে। তাকে আপনি হিতাকাঙ্ক্ষী মনে করবেন না। সে কারো হিতাকাঙ্ক্ষী না, সে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, গোটা দেশের জন্য এই লোকগুলো হলো মূল ক্ষতিকর। মহতারাম, একজন মানুষ যখন কারো ব্যাপারে প্রথমে দিনের মধ্যে খারাপ ধারণা আসবে, তখন সে কী করবে? কোনো কারণে এসে যেতে পারে, ধারণা এসে যেতে পারে, তখন করণীয় কি? ধারণা আসার পরে এই ধারণা অনুযায়ী সে আমল করবে না। দিলের ভিতরে আসছে, সে লা হাওলা পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার মুমিন ভাইয়ের কত ভালো গুণ আছে, ভালো গুণ খেয়াল করবে, আর এই অনুযায়ী কিছু বলবেও না, এবং এই অনুযায়ী কোনো কাজও করবে না। না, সে খারাপ মানুষ, আমি তার সাথে কথা বলবো না। তাহলে বোঝা গেল আমার ধারণাটাকে আমি আমলে পরিণত করলাম। কিংবা আমি একজনকে বলে বেড়ালাম, জানো অমুক মানুষ খারাপ, সে এই কাজ করে, অথবা আমি তাকে এত উপকার করলাম, কিন্তু সে আমাকে ভালো জানে না। যখন কাউকে বলে দিলাম, তা আমার ধারণাকে বাস্তবায়ন হয়ে গেল, এটা কবিরা গুনাহ।
এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, খারাপ ধারণা পোষণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। দেখুন, কারো ব্যাপারে কোনো মন্দ ধারণা পোষণ করতে হলে দলিল লাগে। আল্লাহ তাআলা দরবারে এই লোকটি জিজ্ঞাসিত হবে, কেন আমার এই বান্দা তার ব্যাপারে তুমি খারাপ ধারণা পোষণ করেছিলেন, প্রমাণ দাও। কিন্তু কারো ব্যাপারে ভালো ধারণা পোষণ করার জন্য দলিল লাগে না। যমুক মুসলমান খুব ভালো, মাশাআল্লাহ, আমার ধারণা মতো হলে ভালো, এই ধারণা করা এটা হলো নেকি। যুন্নু বিল মুমিনিনা খায়রা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুমিনের ব্যাপারে ভালো ধারণা পোষণ করো। সে ইমানদার, এটাই তো ভালো ধারণা পোষণের জন্য যথেষ্ট। সে এক আল্লাহ বিশ্বাসী, সে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, সুতরাং সে ভালো। সে যত কিছুই হোক, কিন্তু ঈমান আছে, যার কারণে সে একসময় জান্নাতি হয়ে যাবে। সুতরাং জান্নাতি মানুষের ব্যাপারে কেন আমি দুশ্মনী রাখবো, খারাপ ধারণা পোষণ করব জান্নাতি মানুষের ব্যাপারে? এই জন্য কখনো মন্দ ধারণা দিলে ভিতরে পয়দা হলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করব, দুরূদ শরীফ করব, এবং ওই মুমিন ভাইয়ের কোনো ভালো গুণ দেখব। আর নিজের ব্যাপারে খারাপ ধারণা রাখবো, নিজের আইব দেখব, নিজের দোষ দেখব, যে আমি তো কত খারাপ, উনি তো ভালো, ওনার এই গুণ আছে, এই গুণ আছে। মানুষের ভালো দেখা এটা আল্লাহ পাকের হুকুম, নবীজির হুকুম। আর মানুষের মন্দ না দেখা, এই জন্য পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, মানুষের দোষ তালাশ করো না। মানুষের দোষ তালাশ করো না, তার কি দোষ আছে দেখি খুঁজে না। কখন নজরে পড়ে গেলে এর সাথে আমাদের দিন দুনিয়া সম্পর্ক না থাকে, নজর হটায় নেই। নাহি আনিল মুনকার করে তাকে যদি বাঁচানো সম্ভব হয়, নাহি আনিল মুনকার করি, কিন্তু এটা বলে বলে তাকে মানুষের চোখে ছোট না বানাই। মানুষের দোষ তালাশ করা এটা গুনাহ। হাদিস শরীফে আছে, ইযা আফসাদতা আন আওরাতিন নাস, ইযা ফাত্তাশতা আন আওরাতিন নাস ফাকাদ আফসাদতা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। উনি বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেছেন, যখন তুমি মানুষের দোষ তালাশ করবে, তখন তুমি ফাসাদ সৃষ্টি করবে। ফাসাদ সৃষ্টি হবে, ফিতনা সৃষ্টি হবে মানুষের দোষ তালাশ করবে। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন শাসক ছিলেন 20 বছর, উনি সাধারণত মানুষের দোষ দেখতেন না, মানুষের ভালো দেখতেন। আমি আপনাদের কাছে ঘটনা শুনিয়েছি, আমাদের শায়েখের হযরত প্রফেসর হযরত রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, হাফিজ হুজুরের কাছে এসেছে, বাস উনি বলে ফেললেন, মানুষের খুবই দেখুন চাই, মানুষের ভালো দেখা উচিত। অন্যের ভালো দেখবো, নিজের দোষ দেখবো, তাহলে নিজের সংশোধনের সুযোগ আছে। আরেকজনের মন্দ দেখলাম, আমি সংশোধন করতে পারবো না, এবং এতে আমার ফায়দা নেই, ক্ষতি ছাড়া। আমি যদি আমার দোষ দেখি, উনজুর বিআইবি নাফসিক, নিজের দোষ যদি আমি দেখি, তাহলে এই দোষ শোধরানোর সুযোগ আছে। আর শোধরালে আমি দুনিয়াতে সম্মানিত হব, আখিরাতেও সম্মানিত হব। এই জন্য আল্লাহ তাআলা যে বললেন, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মন্দ ধারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কখনো কারো ব্যাপারে কোনো মন্দ সংবাদ আসলো যে অমুক ব্যক্তি এই করেছে, তখন আমাদের করণীয় কি? কোনো এক ব্যক্তির ব্যাপারে আরেকজন সংবাদ দিল যে অমুক মানুষ এই কথা বলে, এটা তো গীবত হবে, এটা আরেকটা আলোচনা। পরের অংশে আল্লাহ পাকই বলেছেন, আমরা আলোচনা করব এই অংশের করণীয় সম্পর্কে কোরআন সুন্নাহ কি বলে। যখন কেউ আমার কাছে কোনো সংবাদ দেবে কারো ব্যাপারে, তখন প্রথম কাজ হলো এই সংবাদটার সাথে আমার কোনো দিন দুনিয়ার সম্পর্ক আছে কিনা দেখা। সম্পর্ক না থাকলে বাস এর সাথে না জড়ানো। বরং কুরআনে কারীম আছে, লাউলা ইসসামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা বুহতানুন আযীম। আল্লাহ তাআলা বলেন, সাহাবায়ে কিরামের ভিতরে এমন একটা ঘটনা ঘটেছিল। একজন সাহাবিয়ার ব্যাপারে, সম্মানিত সাহাবিয়ার ব্যাপারে মুনাফিকরা খুব সারাটনা করেছিল। তার কিছু চারিত্রিক অপবাদ তারা লাগিয়েছে তার প্রতি।
আল্লাহ তাআলা আয়াত নাজিল করে মুমিনদেরকে বললেন, তোমরা যখন নিজেদের ব্যাপারে, তোমরা যখন মুমিন মুমিনা তোমরা যখন কিছু শুনলে অন্যের ব্যাপারে, কেন নিজের ব্যাপারে ভালো ধারণা করলে না? অর্থাৎ মুমিন তোমার দেহের অংশ, তো তোমাদের ব্যাপারে কেন ভালো ধারণা করলে না? তারা রুটিয়ে দিয়ে সমুখে জেনা করছে, নাউযুবিল্লাহ মিন যালিক, তুমি কেন মনে করলে না না এটা মিথ্যা কথা, হাযা বুহতানুন আযীম, এটা বড় অপবাদ, এটা কেন মনে করলে না? উলামায়ে কেরাম লিখেছেন, এই জন্য কোনো সংবাদ আসলে কারো ব্যাপারে প্রথম কথা হলো, না এটা আমি বিশ্বাস করি না, এটা অপবাদ, এটা হয়তো অপবাদ, এটা আমি বিশ্বাস করি না, মুমিন মানুষ। এরপর যদি মনে হয় না এর সাথে আমাদের কোনো দায় আছে, এটা তদন্ত করতে হবে, যাচাই করতে হবে, এর সাথে দুনিয়া বা আখিরাতে কোনো বিষয় জড়িত আছে, তখন যাচাই করা, যাচাই না করে কোনো মন্তব্য না করা, যাচাই না করে কোনো মন্তব্য না করা। কারণ কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু। আর সাহাবায়ে কেরাম একটা বিখ্যাত ঘটনার ব্যাপারে এই আয়াত নাযিল হয়েছে। কবিলায়ে বনি মুস্তালিক, তাদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি হয়েছিল, তারা বছর নির্ধারিত টাইমে যাকাত উসুল করে রাখবেন, আর নবীজির পক্ষ থেকে একজন গিয়ে সে যাকাত উসুল করে নিয়ে আসবে তাদের কাছ থেকে, তারা জমা করবেন, নিয়ে আসবেন। নির্দিষ্ট দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠাইলেন। আগে থেকে ওই সাহাবীর সাথে ওই গোত্রের দুশমনী ছিল ইসলাম পূর্ব জামানায়, এই জন্য তার দিলের ভিতরে ভয় ছিল, আমি গেলে আমাকে একা পেয়ে না জানি মেরে ফেলে। ঠিকই সে যখন কাছাকাছি গেল, দেখতে পেল ওই গোত্রের লোকজন জমা হয়ে আছে। ওই গোত্রের লোকজন জমা এই জন্য হয়েছিল যে নবীজির দূত আসবে, আমরা যাকাত তুলে দেব, এই জন্য তারা জমা হয়েছে। কিন্তু ইনি দূর থেকে যখন সম্মিলিত দেখেছেন, একসাথে দেখেছেন, ভয় পেয়েছেন, মনে হয় আমাকে মেরে ফেলবে। তিনি ওই মাঝপথ থেকে দূর থেকে দেখেই ফিরে এসেছেন, কাছে আর যান নাই। এসে নবীজির কাছে বললেন যে তারা তো যাকাত দেয় নাই, বরং আমাকে মারতে চেয়েছে। এই কথাটা সত্য ছিল না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নারাজ হলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে বাহিনী প্রেরণ করলেন। ওই কবিলার লোকজন যখন দেখলো নবীজির দূত আসছে না, তখন তারা সবাই মিলে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। যাই নবীজির কাছে, কেন লোক পাঠালেন না, নারাজ হয়েছেন কিনা। পথে যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কাফেলা পেয়েছেন, বললে আপনি কোথায় যাচ্ছেন, তো তোমাদের কাছে কেন এই ঘটনা? বলল আল্লাহ, এমন কোনো ঘটনা ঘটে নাই, আমরা তো অপেক্ষায় ছিলাম। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে নবীজিকে এবং গোটা মুমিনকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, যদি তোমাদের কাছে কোনো পাপিষ্ঠ, কোনো গুনাহগার কোনো সংবাদ নিয়ে আসে, আগে যাচাই করো, আগে যাচাই করো। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা অজ্ঞতা বশত কোনো একটি জাতিকে তার ইজ্জত সম্মান নষ্ট করবে কিংবা তাদেরকে আক্রমণ করে ফেলবে, পরবর্তীতে লজ্জিত হবে। লজ্জিত হওয়ার আগে যাচাই করে নাও। এখন বলুন, যিনি আপনার কাছে আমার কাছে একটি সংবাদ এনে পৌঁছালো, তো নিশ্চিত এই লোকটা পাপাচারী, কারণ সে অপবাদ লাগাচ্ছে অথবা চগলখুরি করতেছে। তবে কিছু ব্যতিক্রম হয়তো হবে, যে আমার জান মালের ক্ষতিকারী একজন বাস্তবিক ষড়যন্ত্র করতেছে, সে আমাকে সতর্ক করালো, সে তো পাপিষ্ট না। কিন্তু যাচাই না করা পর্যন্ত আমি বুঝবো না সংবাদটা সত্য না মিথ্যা। এই জন্য সংবাদ, কারো ব্যাপারে কোনো সংবাদ শোনার পরে প্রথম কাজ হলো, এর সাথে আমার দিন দুনিয়ার সম্পর্ক না থাকলে বলে দিই, ভাই আমি এটা শুনতে চাই না, এটা গীবত, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনি সংবাদ আমাকে শোনাবেন না। আর যদি সম্পর্ক থাকে, ঠিক আছে ভাই আপনি বললেন, কোনো প্রমাণ আছে আপনার কাছে, যে প্রমাণ দেয়, আচ্ছা আমি যাচাই করব। এর আগে কোনো মন্তব্য না করা, কারণ আপনি আমি মন্তব্য করলে এই মন্তব্যটা গিয়ে লাগাবে। একজনকে সংবাদ এসে বললো যে অমুক লোক আপনাকে খারাপ বলছে, আর আপনি বললেন সে খারাপ, তার 14 গোষ্ঠী খারাপ,
এটা গিয়ে লাগাবে, আবার তোমাকে তোমার পুরো গোষ্ঠীকে খারাপ বলছে, এই দুশ্মনী পয়দা করে দেবে। কোরআন বলছে যাচাই করা ছাড়া কোনো মন্তব্য করবে না, আগে যাচাই করো। কোরআনে কারিম একজন নবীর বিখ্যাত ঘটনা আছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরা সাদের মধ্যে। ওখানে দুই পক্ষ তার কাছে এসেছে, দেয়াল টপকে তিনি ইবাদত করতেছিলেন অসময়ে, এসে তার কাছে একটি বিষয় মামলা পেশ করছে। ইন্না হাযা আখি লাহু তিসউন ওয়া তিসউনা না'জা ওয়া লিয়া না'জাতুন ওয়াহিদা। সে আমার ভাই, তার 99টা উটনি আছে আর আমার মাত্র একটা আছে। সে বলে কি আকফিল নিহা, এই একটা আমাকে দিয়ে দাও। তার 99টা আগে থেকে আছে আর আমারটাও চাচ্ছে, ওইটাও দিয়ে দাও, আপনি মীমাংসা করেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপর পক্ষের কথা শোনার আগেই একটা মন্তব্য করে ফেলছিলেন যে সে তো তোমার কাছে তোমার উটনিটা চেয়ে জুলুম করেছে। লাকাদ যালামাকা বিসুআলি না'জাতিক ইলা নিআজিক, এটা জুলুম হয়ে গেছে। এরপর তিনি বললেন বেশিরভাগ শরীকি কারবার কারণেওয়ালারা এবং একে অপরকে জুলুম করে, তবে মুমিনরা ভিন্ন। এই মন্তব্য করার পর ফলে ওনার দিলের ভিতরে আল্লাহ পাক ঢেলেছেন, তুমি অপর পক্ষের কথা শোনার আগে কেন মন্তব্য করলাম? বাস, উনি তো নবী ছিলেন। আমরা তো অনেক ক্ষেত্রে অপর পক্ষের কথা শোনার আগে বলে ফেলি। আল্লাহ পাক আমাদের শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনাটা ঘটিয়েছেন। সাথে সাথে উনি আটকে উঠলেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আমাকে মাফ করেন। এটা কোনো তেমন গুনাহ ছিল না। আল্লাহর নবীগণ গুনাহ করেন না, তারা মাসুম। ওই অপর ব্যক্তি সামনেই ছিলেন, মীমাংসার ক্ষেত্রে অপর ব্যক্তি কথা বলার আগে, শোনার আগে একটা মন্তব্য করেছিলেন। এই সামান্য একটু খেলাফে আদনা কাজ করার কারণে, অর্থাৎ যেটা একটু শুনে করলে ভালো হতো, না শুনে বলার কারণে তিনি আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কেঁদেছেন, কোরআনে আছে। আর আল্লাহ পাক তাকে একদম আগের মতো মাফ করে আপন করে নিয়েছেন। অপর পক্ষের কথা শোনার আগে মন্তব্য করতে যেখানে নিষেধ করা হয়েছে, অপর পক্ষের কথা শোনার আগে সেখানে আমি যার ব্যাপারে বলা হলো সে আমার সামনেও নাই, কথাটা সত্য না মিথ্যা কিছুই জানে না, কিভাবে মন্তব্য করি? আজকাল আমাদের জবান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই চগলখোররা পরিবারে ভাঙন সৃষ্টি করছে। মহতারাম, একটা বিখ্যাত ঘটনা আছে, আপনারা সবাই জানেন, আমরাও জানি। এক ব্যক্তি বাজারে গোলাম ক্রয় করতে গিয়েছে, হৃষ্টপুষ্ট সুঠামদেহী গোলাম। দাম জিজ্ঞেস করার পরে বলল অনেক অল্প দাম। বললেন যে এত ভালো গোলাম, দেখতে শুনতে খুব হ্যান্ডসাম, দাম এত অল্প কেন? বলল এর কোনো দোষ নাই, শুধু ছোট্ট একটা দোষ আছে। সেটা কি? সে চগলখোর, নাম্মাম, সে চগলখোরি করে, আর কোনো দোষ নেই। একটা কাজ কাম করতে পারে, হ্যাঁ সব করতে পারে। তাহলে উনি কিনে নিয়ে আসছেন, তো সমস্যাকে চগলখোর হলে আমার তো সমস্যা নেই, সে খেতে কাজ করবে। এনে তাকে বাগানে দিয়ে দিচ্ছেন, এই গোলামকে তুমি এখানে চাষাবাদ করো, ফল ফলাও, পানি দাও। সে কাজ করতেছে। অনেকদিন পরে এই লোকের স্ত্রী একদিন বাগান দেখতে গেছে। যাওয়ার পরে ওই গোলাম বলতেছে যে অনেকদিন হলো আমি আপনাকে খুঁজতেছি, একটা কথা বলবো, বলার সুযোগ পাই না, আজকে সুযোগ হলো বলে ফেলি। আপনার স্বামী তো আরেকজনকে বিয়ের সাথে পরকিয়া করে, বিয়ে করবে আপনাকে বাদ দিয়ে। বলো কি বলো এটাকে? হ্যাঁ। কেন উপায় হলো তার পিঠে ঘাড়ের মধ্যে যে চুল আছে, এখান থেকে কয়েকটা চুল কেটে আমাকে দেবেন, আমি ব্যবস্থা করে দেবো। সে আর অন্যের পিছনে করবে না, আপনাকে নিয়েই থাকবে। বাকি চুলটা কাটতে হবে ছুরি দিয়ে। যখন তিনি ঘুমানো থাকবেন তার ঘাড় থেকে চুল কেটে আমাকে দেবেন। সে তো চলে গেছে। যখন মালিক বাগানে এসেছে, বলল যে মালিক সর্বনাশ, আপনার বিবি তো আরেকজনকে মহব্বত করে, তার সাথে চলে যাবে, এই জন্য তারা উভয়ে ফন্দি করেছে, আপনাকে মেরে ফেলবে। রাত্রেবেলা আপনি যখন ঘুমাবেন, ছুরি দিয়ে আপনাকে পেছন থেকে তারা আঘাত করে মেরে ফেলবে, আপনি সতর্ক থাকেন। গোলামকে খুব বকাঝকা করেছে। রাত্রেবেলায় শুয়েছে, ঘুমের ভান ধরে স্ত্রী আস্তে ছুরি বের করে যেই পেছনে চুল কাটতে যাবে, সে বাস ছুরি ধরে ফেলছে। একে অপরকে মিথ্যাবাদী কাজটা বলতে বলতে এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে স্ত্রীকে মেরে ফেলছে। স্ত্রীর ভাইয়ের আবার সংবাদ পেয়ে এসে স্বামীকে মেরে ফেলছে। কেন? উভয় পরিবারের সব তছনছ হয়ে গেল একটু চগলখড়ির কারণে। এই চগলখড়ির, সামান্য চগলখড়ির কারণে সংসার বরবাদ হয়ে গেল।
এই ঘটনা বাস্তব কিংবা অবাস্তব যেটাই হোক, বাস্তবতা হলে চগলখোরদের কারণে বহু সংসার বিনষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। বহু ভালো ভালো মানুষের চাকরি চলে যায়। একজন মানুষ পদোন্নতি হবে, চাকরি পাবে, তার ভালো একটা পদে যাবে, শুধু একটা চগলখোর সে তার ব্যাপারে উপরে গিয়ে এমন কিছু মিথ্যা অপবাদ দিয়েছে যার কারণে তার পদোন্নতিটা হচ্ছে না। এই সকল চগলখোর জাহান্নামে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে চগলখড়ি থেকে হেফাজত করেন। অন্যের কথা, একের কথা অপরের কাছে লাগাবো না, এক কান্দে শুনবো আরেক কান্দে বের করে দেবো। আর কারো ব্যাপারে খারাপ ধারণা করব না। খারাপ ধারণা আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করব, দুরূদ শরীফ করব, নিজের আইব দেখব, নিজের দোষ দেখব। তার যদি কখনো মনে হয় না এই সংবাদের সাথে আমার দিন বা দুনিয়ার কোনো সম্পর্ক আছে, তাহলে যাচাই করে নেব। যাচাই করার আগে কোনো মন্তব্য করবো না, কোনো পদক্ষেপ দেব না। তাহলে ইনশাআল্লাহ আমাদের দিনদারি নিরাপদ থাকবে, আমাদের জান ও মাল নিরাপদ থাকবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আরেকটা ছোট্ট বিষয় যেটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে বহু ঘর বাড়ি ভেঙে গেছে, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যারা ঢাকায় আছে আমরা ভালো আছি, কিন্তু আমাদের অনেকের পরিবার হয়তো ক্ষতিগ্রস্ত, কিন্তু আমাদের আত্মীয় স্বজন অথবা কোনো মুমিন অথবা কোনো দেশবাসীর কেউ ক্ষতিগ্রস্ত, তাদেরকে সহযোগিতা করা আমাদের ঈমানি দায়িত্ব। সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের ঈমানি দায়িত্ব, শুধু নৈতিক না, ঈমানি দায়িত্ব। সুতরাং আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই সকল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুর রহমান, যারা দয়ালু স্বয়ং আল্লাহ তাআলা তাদের উপর দয়া করবেন। যারা অন্যের প্রতি দয়া করে আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিন ওয়ালাদের উপর দয়া করো, আসমান ওয়ালা তোমার উপর দয়া করো। যখন আমরা এই মানুষগুলোতে দয়া পরামর্শ হয়ে তাদের পাশে দাঁড়াবো, তাদের সহযোগিতা এগিয়ে আসবো, স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাহায্য করবেন। হাদিস শরীফে আছে, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। মানুষ আল্লাহ তাআলা তার বান্দা ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা অপর ভাইয়ের সাহায্য করতে থাকে। আমি যখন আমার ভাইয়ের সাহায্য করব, আল্লাহ আমাকে সাহায্য করবে। তাদের জন্য দোয়া করা আমাদের দায়িত্ব। একটা হলো আর্থিক সহযোগিতা করব। আপনাদের বিভিন্ন মাধ্যম আছে, যেই মাধ্যমে হোক কিছু পৌঁছায়া দিই, অল্প হোক বেশি হোক, এই দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। যাদের ঘর ভেঙে গেছে একা পথে একটা ঘর বানায় দেয়, বা কয়েক বন্ধু মিলে একদিন একটা ঘর করে দেয়, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে আমাকে জান্নাতের ঘর দিয়ে দান করবেন। মানুষের পাশে দাঁড়ালাম, আল্লাহ আমাদের জান্নাতে আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক দুনিয়াতে আমাদের সামান্য অনেক গুণ বাড়ান। 1 টাকাকে আল্লাহ পাক 700 গুণ আরো বেশি বাড়ায়া দেন, কোরআনে আছে। সামান্য একটু দান করলে উহুদ পাহাড় পরিমাণ করে দেন। হাদিস শরীফে আছে, হাদিসে কুদসি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা মারিদতু ফালাম তাউদ্দু, হে বনি আদম আমি অসুস্থ হয়েছিলাম, তোমরা আমার সেবা করনি। বান্দা বলবেন, আল্লাহ আপনি তো রব্বুল আলামিন, কিভাবে আপনার সেবা করব? বান্দা তুমি কি জানো না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি যদি তার কাছে যেতে, তার সেবা করতে, তাহলে তো সেখানেই আমাকে পেয়ে যাইতা। লাওয়াজাত্তানি ইনদা যালিক, এই রোগীর কাছে গিয়ে আমাকে পেয়ে যাইতা। তুমি কেন রোগীর সেবা করলে না? আবার বলবেন আল্লাহ তাআলা, বান্দা বনি আদম আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়াওনি। বান্দা বলবেন, আল্লাহ আপনি তো রব্বুল আলামিন, কিভাবে খাওয়াবো? আল্লাহ বলবেন, বান্দা আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি তাকে খানা খাওয়াওনি। তুমি যদি তাকে খানা খাওয়াতে, তাহলে এই খাবার আমার কাছে তুমি পেয়ে যাইতা। আবার বলবেন, বান্দা আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাওনি। বান্দা বলবেন যে আল্লাহ আপনি তো রব্বুল আলামিন, আপনাকে কিভাবে পানি পান করাবো? বলবো, আমার অমুক বান্দা তোমার পিপাসিত ছিল, পানি চেয়েছিল, তুমি পানি পান করাওনি। তুমি যদি তাকে পানি পান করাতে, তাহলে এর বিনিময়ে আমার কাছে পেয়ে যাইতা। এই জন্য মানুষ যখন বিপদে পড়ে, মানুষ হিসাবে আমাদের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো। আর্থিকভাবে না পারে অন্তত দোয়া করে। চট্টগ্রামের এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো, সিলেটের হবিগঞ্জের ক্ষতিগ্রস্ত মানুষগুলো হয়তো আমাদের চিনে না,
আল্লাহ তো চেনেন। আপনি আমি যখন নীরবে নির্জনে বসে হাত তুলে দোয়া করবো, আল্লাহ আমাদের এই ভাইদেরকে আপনি কষ্ট লাঘব করে দেন, তাদের জরুরত পুরা করে দেন, আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই ফেরেশতা বলবে তোমার জন্য আল্লাহ তাআলা এই পরিমাণ দিয়ে দিন। আমি বলছি এক ভাইয়ের জন্য, আর ফেরেশতা আমার জন্য দোয়া করতেছে। আপনি আমি তো গুনাহগার, ফেরেশতা গুনাহগার না, ফেরেশতা দোয়া কবুল হয়। আর ফেরেশতা পাঠিয়েছেন আল্লাহ তাআলা দোয়া কবুল করার জন্য। এই জন্য আমরা অন্যের অগোচরে তার জন্য দোয়া করব। সবচেয়ে দোয়া কবুল, বেশি দোয়া কোনটা কবুল হয়? হাদিস শরীফে আছে যে অপর ভাইয়ের অগোচরে তার জন্য দোয়া করে। এখানে আমরা সবাই আছে, একে অপরের জন্য দোয়া করলাম, শুনলাম, একে অপরের নিষেধ না। কিন্তু যখন আপনি আমার সামনে নাই বা আমি আপনার সামনে নাই, হাত তুলে আমি বললাম আল্লাহ আমার অমুক মুসলিম ভাইকে আপনি মাফ করে দেন, তার কষ্টকে লাঘব করে দেন, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমার জন্য দোয়া করাবেন। বা আপনি বললেন যে আল্লাহ খতিব সাহেব হুজুরকে মাফ করে দেন, তার এই প্রয়োজন পুরা করেন, ফেরেশতা আপনার জন্য দোয়া করেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকল মুমিনের জন্য দোয়া করার তৌফিক দান করুন। কাফেরদের জন্য আমরা দোয়া করবো হেদায়েতের। কাফেরদের জন্য গুনাহ মাফের দোয়া করা জায়েজ নাই, তাদের জন্য হেদায়েতের দোয়া করব। আর মুসলমানদের জন্য গুনাহ মাফের দোয়া করব, আর সবার জন্য কষ্ট লাঘবের দোয়া করবো ইনশাআল্লাহ। তো দুইটা কাজ, একটা হলো সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই, দ্বিতীয় হলো তাদের জন্য দোয়াও করি। আর কোন ধরনের দুর্যোগ বিপদ আমাদের উপর না আসে এর জন্য আল্লাহ তার কাছে পানা চাই। পরিষ্কার কথা, আজকে তাদের পাশে আমরা দাঁড়ালে, আমরা অন্যের প্রতি দয়া করলাম, তো আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করে আমাদেরকে বিপদ থেকে বাঁচায় দেন। হাদিসের পরিষ্কার আছে, দান সদকা আল্লাহর গজবকে ঠান্ডা করে আর অপমৃত্যুকে রোধ করে দেয়। একবার ভূমিকম্প হয়ে এই বিল্ডিংগুলো ভেঙে গেলে কত মৃত্যু হবে। আজকে আমরা নিয়মিত দান সদকা করতে থাকি, মানুষের সহযোগিতা করতে থাকি, আল্লাহ পাক ইনশাআল্লাহ এই ধরনের বিপদ আমাদেরকে দেবেন না যে বিপদে সবাই বিপদগ্রস্ত হয়ে যায়, হবে না ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিল থেকেই মানুষের পাশে দাঁড়ানোর, দোয়া করার, নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।